অথবা যদি বলি রাজনৈতিক চক্করে পড়ে তারা দেশে একটি পালাবদল হলো, একটি গণঅভ্যুত্থান হলো, কিন্তু নির্বাচন অনিশ্চিত হয়ে পড়লো। দেশের বড় বড় রাজনৈতিক যেই স্টেক হোল্ডাররা আছে, বিএনপি, জামাতে ইসলামী, সাধারণ মানুষ, তাদের মধ্যে একটা অস্থিরতা তৈরি হলো। আসলে নির্বাচন কবে, আসলে এখন পর্যন্ত কেউ স্পষ্ট বলতে পারবে না যে নির্বাচন কবে। সব ভাষা কথা। কখনো কখনো সরকার বলছে এই বছরের শেষে নির্বাচন, আগামী বছরের মাঝামাঝি নির্বাচন। কখনো কখনো প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম তিনি 7 জানুয়ারি বলেছেন যে রাজনৈতিক দলগুলো যদি কম সংস্কার চায় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। কম সংস্কার বলতে কি বোঝায়, কার কাছে কোনটা কম, কার কাছে কোনটা বেশি? সরকার যেটা দেখছে বা তাদের সঙ্গে তাদের সমর্থক যদি বলি বা তাদের অনুসারী যদি বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা তো সংস্কার দেখছে অনেক দীর্ঘমেয়াদী। আমি দৈনিক প্রথম আলোতে যেই রিপোর্টটি এসছে যে জাতীয় নির্বাচন সংস্কার কমিশন তারা যে সুপারিশগুলো দিচ্ছে বা কমিশনগুলো যেগুলো বুধবার সুপারিশ দেওয়ার কথা, সেখানে যা দেখলাম যে বাংলাদেশের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ইলেকশন কিভাবে হবে না হবে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য, তারপর নানাবিধ এগুলো, এই নিম্নকক্ষের সরাসরি ভোট, সম্ভবত 400 আসন হবে এখন সরাসরি ভোট যেখানে হবে, আরও 105টি হবে হচ্ছে সংরক্ষিত ভোট যেটা উচ্চকক্ষে, সেগুলো নির্ধারণ করা হবে। তো এইসব বিষয় টিষয় গোছানোর জন্য তো একটা সময় দরকার না, হুট করেই খালি প্রজ্ঞাপন দিয়ে তো হয় না। আবার শুধু যে প্রজ্ঞাপন দিয়ে এসব সংস্কার হবে, একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয় আছে না যে আগামী সংসদে এগুলো পাস হতে হবে, সংবিধান বিভিন্ন জায়গায় সংশোধন হতে হবে। সেই সব ক্ষেত্রে যারা ক্ষমতায় যাবেন সুনিশ্চিত, যাদের সঙ্গে বার্গেনিং রাইট জায়গায় যাবে, যাদের সঙ্গে আলাপ আলোচনা ঠিক জায়গায় যাবে। আবার অস্বীকার করার উপায় নেই, আওয়ামী লীগ এখনও একটি শক্তি। যারা অস্বীকার করেন তারা আওয়ামী লীগ যা করেছে চোখ বন্ধ করে, যে জামাত বিএনপি কোনো শক্তি না, সেই জায়গায় রয়ে গেছেন। এই পর্যায়ে এসে এখন বিএনপি কি বলছে? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেস কনফারেন্স করেছেন, আগের দিন থেকে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম। এবার তিনি স্পষ্ট বলেছেন তারা মনে করেন যে কোনোভাবেই যে কোনো যা পরিস্থিতি এখন আছে সেই পরিস্থিতিতে জুলাই আগস্টের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান অফিসে এই প্রেস কনফারেন্সটি আয়োজন করা হয় 14 জানুয়ারি 2025-এ, এবং সেখানে তিনি যুক্তি দিয়ে বলছেন নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, তারা কাজ শুরু করেছে, প্রিপারেশন আছে। ইলেকশনের জন্য যে ভোটার তালিকা হালনাগাদ, এটা করতে 1 মাস সময় লাগে। সোদের কেন জুলাই আগস্টে নির্বাচন হবে না? আমি আপনাদেরকে মনে করিয়ে দিই, নির্বাচন কমিশন এর আগে প্ল্যান করেছিল বেশ ধীরে সুস্থে সময় নিয়ে মার্চ থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করবে, আগামী মার্চে শেষ হবে, কিন্তু এখন তারা এটা 20 জানুয়ারি থেকে শুরু করছে। সেজন্যই বিএনপি মনে করছে যে নির্বাচন পেছানোর আর কোনো কারণ নেই। পত্রপত্রিকার রিপোর্ট এসেছিল, বিএনপি একটি অংশ মনে করে যে বিএনপি মনে করে সরকারের একটি অংশ নির্বাচন দেরি করার, পিছিয়ে দেওয়ার পক্ষে আছে। আর কারণ আছে, সরকারের সঙ্গে যাদের বা এই সরকার আসার পেছনে যাদের অবদান বেশি, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেখানে ক্লিয়ার বলছে আগে সংস্কার হতে হবে, আগে শেখ হাসিনার বিচার হতে হবে, তারপর নির্বাচন হতে হবে। সেই জন্য বিএনপির এটা ধারণা করা সহজ। বলা হচ্ছে উপদেষ্টা পরিষদে যেহেতু তাদের রিপ্রেজেন্টেটিভ আছে, তারাও নির্বাচন চায় কিনা। বিএনপি তো বলে যে উপদেষ্টাদের কেউ আপনার নির্বাচনের নাম শুনলে তাদের মুখ কালো হয়ে যায়। বিএনপি মহাসচিব আরেকটা জায়গায় জোর দিয়েছেন, তিনি বলছেন যে স্থানীয় সরকার নির্বাচনে তাদের চুলচেরা বিশ্লেষণ হয়েছে, তাদের সিদ্ধান্ত হচ্ছে কোনোভাবেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কোনো মানেই হয় না। জাতীয় নির্বাচন হতে হবে, স্থানীয় সরকার নির্বাচন এই সরকারের কাজ না, এই সরকারের মেন ফোকাস হওয়া উচিত, পাবলিকের যেটা মেন ফোকাস যে জাতীয় নির্বাচন, এই সরকারেরও সেটাই হওয়া উচিত। আপনারা যদি সব কিছু মিলিয়ে দেখেন তাহলে এখন কি কথা আসবে না যে জামাতে ইসলামের ভূমিকার সামনে কি হবে? বিএনপি যেরকম খুঁট গেড়েছে, বিএনপি যেরকম একদম জোর দিয়ে বলছে এবছর জুলাই আগস্টে নির্বাচন, জামাতও সেই জায়গায় থাকবে কিনা? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অলরেডি তারা অন্য মেরুতে চলে গেছে। এখন এই গ্রুপগুলোকে একসাথে একটা মতৈক্যের মধ্যে আনা, আবার সরকার যাই সংস্কার করুক সেইটাকে সামনে দায় নেয়া, সেটাকে বৈধতা দেয়া, এই আন্ডারস্ট্যান্ডিং কার সঙ্গে হবে? এই ঐক্য যেটা হবে সেই ঐক্যের মধ্যে দিয়ে নাকি একটি নির্দিষ্ট দলের মাধ্যমে? সেটা যদি বিএনপি হয়, বিএনপি তো ক্লিয়ার কাট বলেছে যে আমরা এই সরকারের পরোক্ষভাবে বলা যায় এই সরকার যেই সংস্কারের স্বপ্ন দেখছে বা তাদের উপদেষ্টারা বলছে, তাদের অনুসারীরা বলছে, এই ধরনের সংস্কারের পথে বিএনপি নাই, এবং এই ধরনের সংস্কার হলে তারা আগামীতে এটার দায়ভার নিবে না, এটার বৈধতা দিবে না। বিএনপি অলরেডি এটা ক্লিয়ার করে দিয়েছে।
মহাসচিব ক্লিয়ার করে দিয়েছেন। ফলে জুলাই আগস্টে নির্বাচন হলে সেই নির্বাচনটা কেমন হবে? এখনই কি নির্বাচনী মাঠ গরম হয়ে উঠবে নির্বাচনমুখী হয়ে? জামাত একরকম ইনডাইরেক্টলি ক্যাম্পেইন করছে, বৈষ্ণববিরোধী ছাত্র আন্দোলন করছে, বিএনপিও ঢাকার বাইরে প্রচুর প্রোগ্রাম রাখছে, তবে নির্বাচনে ভোট চাওয়াটা এখনো শুরু হয়নি। সেটা কি শুরু হবে, নাকি অন্দরমহলের এই দেন দরবার হিসাব নিকাশে আরও কয়েকটা মাস চলে যাবে? দেখার অপেক্ষা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, কথা হবে সত্য, করুণা এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান, পূর্ণিয়া।